শয়তানকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেইভাবেই 4টা মোমবাতি জ্বালিয়ে এরপর গা নাপাক করে কিতাব পড়তে থাকি। বাংলায় লেখা হলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে। বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর কানে এসে লাগে। কথোপকথনগুলো ছিল এমন, আপনি আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম হ্যাঁ। আপনি কি সে যাকে দিয়ে আমি কালো জাদু করিয়েছিলাম? সে বলল জি মালিক, আমি আপনার দাস বলছিলাম। আমি বললাম আমি চাই কালো জাদু কেটে দিতে, নিপা তার শ্বশুরবাড়ি ফিরে যাক আর তার স্বামীও সব মেনে নিবে। সে বলল ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। অর্থাৎ আমাকে আরও একটা বলি দিতে হবে। একজনের মৃত্যুর বিবরণ শুনে আমার গায়ে এখনো কাটা দিচ্ছে। আরও কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব? আমি থতমতো খেয়ে বললাম কারো জীবন দেওয়া ছাড়া আপনি কাজ করবেন না? সে বলল মালিক, আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে। আমি বললাম যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই তাহলে নিবেন? এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হই অনেকটা। আমাকে উত্তর না দিয়ে এসে চলে গেল কেন? কোথাও তো ভুল করিনি। প্রথমবারে যখন করেছিলাম তখন তো ওইভাবে চলে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি। তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি নিভে যায়। আবার আমি শুনতে পাই আমাকে ডেকেছেন মালিক? আমি বললাম উত্তর না দিয়ে চলে গেলেন কেন? সে বলল আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপর আক্রমণ করার আগেই আমি চলে গিয়েছি। আপনি আমার মালিক হন। আমি বললাম ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সব থেকে নিকৃষ্ট এবং খারাপ লোকটার জীবন নিয়ে নিন, যে অন্যকে অত্যাচার করে অনেক, মানে সব থেকে খারাপ ব্যক্তি যে আছে তার জীবন নিয়ে নিন। সে বলল ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। সুমন ভাই, হয়তো এইটুকু শুনে আপনার অডিয়েন্স এবং আপনার কাছে ব্যাপারটা গুজব লাগতে পারে। হয়তো আপনি এবং আপনার অডিয়েন্স ভাবছে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী, কিন্তু সত্যি করে বলছি এইসব হয়েছে আমার সাথে। হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না। সেখানে আপনার অডিয়েন্সরাও যে করবে না এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আপনার অডিয়েন্সদের মধ্যে যারা আছে, অর্থাৎ সুমন অন ফায়ারের যেসব অডিয়েন্স আছে, আমি তাদের প্রশ্ন করে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা কালো জাদু করেছেন